আমরা এসি পরিষ্কার করছি, যেটাকে মাস্টার সার্ভিস বা ডিপ ক্লিনিং বলা হয়। তো এই যে কভারগুলো দেখছেন, মিডিল কভার এবং ফ্রন্ট কভার, যেগুলো আমরা পরিষ্কার করে রেখে দিয়েছি এবং জেট পাম্প ব্যবহার করে ইনডোরের ভিতরে যে ইভাপোরেটর কয়েল রয়েছে বা কুলিং কয়েল, সেখানে আমরা পানি স্প্রে করছি এবং একটি ওয়াটার ব্যাগ ব্যবহার করছি, যার মাধ্যমে কিছুটা পানি বাহিরে চলে যাচ্ছে। এই যে, যেটা মূলত আমরা বালতিতে রাখি, কিন্তু এখানে অপশন রয়েছে, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, এ কারণে আমরা জানলা থেকে বাহিরে দিয়ে দিয়েছি এবং ড্রেন লাইন থেকে বা ড্রেন পাইপ থেকে পানি পড়ছে, যেটা দেখা যাচ্ছে। তো আমরা মূলত এই যে ইভাপোরেটর কয়েল, এটা পরিষ্কার করছি। কিছুটা ময়লা আপনারা দেখতে পাচ্ছেন, যা আমরা পানি স্প্রে করে আস্তে আস্তে পরিষ্কার করে দেব। এবং ভিতরে যে রানার ফ্যান বা ব্লোয়ার ফ্যান রয়েছে, তাও ময়লা হয়, আমরা পরিষ্কার করে দেব। তো একটি এসি যখন মাস্টার সার্ভিস করা হয়, তখন কভার খুলে মূলত এর যে কয়েল, সেটা পরিষ্কার করা হয় এবং এর প্রত্যেকটা অংশ নিখুঁতভাবে দেখা হয়। যখন আমরা আউটডোরে পানি স্প্রে করব, তখন আউটডোরে যে সার্কিট রয়েছে, যেহেতু এটা ইনভার্টার এসি, ওই সার্কিট বাঁচিয়ে আমরা আউটডোরে পানি স্প্রে করব। আউটডোরে যে কন্ডেন্সার কয়েল রয়েছে, ওই কয়েলের ভিতরে আমরা পানি স্প্রে করব, যেহেতু কয়েলের ধুলাবালি জমে থাকে। এবং এসির যে প্রত্যেকটা অংশ, সেগুলো আমরা পরীক্ষা করব যে এসির যে কম্প্রেসার রয়েছে, সেখানে কোনো পানি জমে থাকে কিনা বা কোনো ময়লা জমে থাকে কিনা, টার্মিনালগুলো ঠিক আছে কিনা, এগুলো আমরা চেক করব। কারণ সেখানে যদি ময়লা বা পানি জমে থাকে, আস্তে আস্তে জং আসবে। এ কারণে মূলত প্রত্যেকটা অংশ আমরা চেক করব। তো কিভাবে এসি পরিষ্কার করা হয়, এসির যে ইনডোর এবং আউটডোর, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কতটা ফেনা হয়ে গেছে, আমাদের মূলত শ্যাম্পুর পরিমাণ বেশি হয়ে গেছে, এই কারণে অনেক ফেনা হয়ে গেছে। তো আমরা অনেক ক্ষেত্রে কেমিক্যাল ব্যবহার করি, এই এসিতে আমরা ব্যবহার করছি না। দেখেন, আমরা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ আমরা স্প্রে করব। এই যে আমরা একটি গান ব্যবহার করছি, হাই প্রেশার গান ব্যবহার করে মূলত আমরা ইভাপোরেটর বা কুলিং কয়েলের ভিতরে যতটা ময়লা রয়েছে, সেটা পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে এসি, এই এসির যে ওনার, তিনি মূলত বছরে অন্তত দুবার আমাদের দিয়ে এসি পরিষ্কার করিয়ে নেন, ডিপ ক্লিনিং করে নেন। আমরা মূলত সিজনের মাঝখানে এবং যখন এসি বন্ধ করবে, তখন একবার এসি পরিষ্কার করে দেই। এখানে আরেকটি এসির ইনডোর দেখতে পাচ্ছেন, যার ভিতরে এই নোজ প্লেয়ারটা ছিল, ঠিক এইখানে ছিল। তো আমরা শুনেছি এই এসির সার্কিট নাকি সমস্যা হয়েছিল, সার্কিট রিপেয়ার করা হয়েছে। সম্ভবত তখনই মূলত এই নোজ প্লেয়ার এই কয়েলের ভিতরে রেখে গিয়েছিল। দেখেন ধুলা রয়েছে, এই যে এখানে ধুলা রয়েছে। তো নোজ প্লেয়ারটি অনেকটা জং চলে আসছে, যেহেতু এখানে পানি জমে এবং ঠান্ডা হয়, এই কয়েলের ভিতরেই মূলত পড়েছিল। ঠিক এইখানে এই নোজ প্লেয়ারটি পড়েছিল, ব্যাক সাইডে, ব্যাক সাইডে পড়েছিল। এ কারণে মূলত খেয়াল করেনি, ভুলবশত এখানে রেখে গিয়েছিল, পরবর্তীতে খুঁজে পাইনি। তো আমরা কি করব, এই কয়েল পরিষ্কার করে দেবো। কিছুটা ধুলা রয়েছে, আমরা প্রথমে শ্যাম্পুর পানি স্প্রে করছি। তো ব্লোয়ার ফ্যান এবং কয়েলের ভিতরে আমরা পানি স্প্রে করে মূলত পরবর্তীতে পরিষ্কার পানি স্প্রে করব। এখন মূলত আমরা শ্যাম্পুর পানি স্প্রে করছি, কিছুটা ফেনা হচ্ছে এবং এরপরে আমরা উপরে যাব আউটডোর পরিষ্কার করার জন্য। তো আমরা সার্কিট বা পিসিবি বোর্ড ভালোভাবে ঢেকে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আমরা পিসিবি বোর্ড ভালোভাবে ঢেকে নিয়েছি, পলিথিন দিয়েছি এবং তার উপরে কাপড় চেপে দিয়েছি, যাতে কোনো প্রকার পানি পিসিবি বোর্ডে না লাগে। আমরা পিসিবি বোর্ড ভালোভাবে প্রথমে পলিথিন এবং পরবর্তীতে কাপড় দিয়ে ঢেকে রেখেছি, যাতে কোনো প্রকার পানির স্পর্শ না করতে পারে, তাহলে পিসিবি বোর্ড নষ্ট হয়ে যাবে। দেখেন আমরা কভারগুলো পরিয়ে নিয়েছি এবং কতটা পরিষ্কার করে দিয়েছি। আজ শুধুমাত্র ইনডোর পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করছি, পরবর্তীতে কোনো একদিন আউটডোর পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব, অথবা পূর্বের কিছু ভিডিওতে আউটডোর পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করেছি, যে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন।